বাবা, কিশোরও তো এখনো ফেরেনি। ও কোথায়? বেরোনোর সময় দারোয়ান বললো বেরিয়ে গেছে। আমি যা ভেবেছিলাম ওরা সেটাই করেছে। কোথাও একটা খোঁজ নেবে। কোথায় খোঁজটা নেব? বাবা, ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। ভালো মা, আমার লাগছে। তোমার আর শেক দিতে হবে না, তুমি ছেড়ে দাও, এমনি ছেড়ে যাবে। এমনি কি করে সেরে যাবে? শেক দিতে হবে না, একদম কথা বলে চুপ করে বসে থাকো। দেখি কি অবস্থা করেছিস নিজের। আচ্ছা, কে বলেছিল এরকম ভাবে তোমাকে একা একা বেরোতে? বড্ড পাকা হয়েছে তুমি। ভালো মা, আমার তো এমনিতেও যেতে হতো বড়বাবুর সাথে আপিসে দেখা করতে। আচ্ছা, এমনিতে যেতে হতো তাহলে যেতে, সঙ্গে আমাকে নিয়ে যাওয়া যেত না? সকালবেলা ঘুম থেকে উঠে উনি হাঁটা দিয়েছেন, কাণ্ড জ্ঞান নেই। বড় বড় ব্যাপার সব। মানে কলকাতা শহর একটা বড় জায়গা, তাতে একগাদা গাড়ি, জ্যাম, যানজট, এগুলোর অভ্যেস আছে তোর? দেখি বলছি কি, অনেকদিন তো হলো, আর কতদিন এভাবে আমাকে আগলে রাখবে বলো তো? আরে বাবা, আমারে তো একা চলাফেরা করতে শিখতে হবে, আমার তো অভ্যেস করতে হবে, তাই না? একা একা চলাটাকে অভ্যেস করতে হবে। খালি বড় বড় কথা। একটা কথা পরিষ্কারভাবে মনে রাখবে, এই কলকাতা শহরে তোমার আর কেউ না থাকুক, একজন আছে, আর সেটা আমি, তোমার ভালো মা। এখন দয়া করে ওঠো তো দেখি। আর শোন, আজকে ওই আমার ঘরে শুবি, একলা একলা এই ঘরে তোকে থাকতে হবে না। রাত বিরাতে উঠতে হলে আমি সঙ্গে থাকবো, অসুবিধা হবে না। ওঠ ওঠ দেখি, ওঠ দেখি, ওঠ ওঠ ওঠ। ভালো মা, বলছি কি, শোনো না, আমার তো পায়ে তেমন চোট লাগেনি। বলছি আমি না এই ঘরেই বেশ আছি। এই ঘরে কেমন বেশ আছো তুমি সেটা আমি জানি, দেখতে পাচ্ছি। তোমাকে বলতে হবে না আমায়, যেটা আমি বলেছি সেটাই হবে, বুঝতে পেরেছো? চুপ। রাত্রিবেলা উঠবি, কিছু দরকার লাগবে আমি সঙ্গে থাকবো, আমি একটু শান্তি পাবো। বাপু আয় চ। ভালো মা, তুমি আমার এটা বড্ড চিন্তা করছো। বলছি তো আমার পায়ের ব্যথাটা আগে থেকে একটু কমেছে, আর সকালে একেবারে কমে যাবে। বলছি কি, আমার তো এই ঘরে শুয়ে অভ্যেস হয়ে গেছে, তাই অন্য ঘরে শুলে আমার ঘুম হবে না। ও তা বেশ, তোমার জেদের আগে আমি না তো বলতে পারবো না। তোমার কথা না শুনে তো উপায় নেই আমার। দয়া করে এসো এসো এসো, এদিকে দেখাতে পাচ্ছিস তো? হ্যাঁ, আস্তে আস্তে বস। তবে এ ঘরেই শুবি বলছিস? ঠিক আছে, আমি আর কি বলবো। আচ্ছা শোন, ওই দরজাটা কিন্তু বন্ধ করবি না, ওটা খুলে রাখবি। হ্যাঁ, আমি যখন রাত্রিবেলা উঠবো তখন এসে বারবার না হয় দেখে যাবো। ছাই, আমারও তো ঘুম হবে না। আচ্ছা, এই ওষুধটা, এটা হাত দিয়ে নে তো, ওষুধ লেগে আছে হাতে। হ্যাঁ নেই, এটা খেয়ে নিবি। আর এই যে নাও না, আর এই স্প্রেটা, এটা ওই যেখানে ব্যথা, ওখানে যদি ব্যথা বাড়ে তাহলে লাগাবি। এটা স্প্রে করবি, দেন টিপলেই হবে। হ্যাঁ, কেমন? মনে থাকবে? হ্যাঁ। শান্তি নাই। কে জানে এখন কুসুম কেমন আছে। মীরা আবার ওর কোনো ক্ষতি করার চেষ্টা করছে না তো? মেয়েটা সত্যি খুব ভালো, কিন্তু কিন্তু আমি আশ্চর্য হচ্ছি মীরার ব্যবহারে। যে মেয়েটা মীরার ফিউচারের কথা ভেবে নিজের সর্বস্ব দিয়ে দিল, তার সাথে ওরকম একটা ঘটনা একের পর এক ঘটিয়ে যাচ্ছে কেন? কিসের এত শত্রুতা ওর? আমি তোমাদের বলছি, এই মেয়েটা সবকিছু করেছে। আমি ছাড়া মীরার এই রূপটা কেউ জানে না। মীরা বরাবরই যে একটু জেদি সেটা আমি জানি। যে জিনিসটা ও নিজের মনে করে তা পাওয়ার জন্য যে সবকিছু করতে পারে সেটাও আমি জানি। কিন্তু এখন তো দেখছি ওর মাথা খারাপ হয়ে গেছে। আর বন্ধু হিসাবে আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু না। একটা অসহায় ইনোসেন্ট মেয়েকেও এইভাবে টর্চার করছে। না,
আমাকে কুসুমের খবরটা নিতে হবে, কিন্তু কিন্তু কার কাছ থেকে নেব? রিনি? না না, এত রাতে ফোন করলেও কি ভাববে? তার চাইতে বরং সায়নদাকে একটা ফোন করে দেখি। তুমি কি ভেবেছো মা? বৃন্দা বৃন্দা আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি তোমার কাছে ফিরে আসবো? আমি সব ভুলে যাব? তাহলে তাহলে তুমি খুব বড় ভুল ভাবছো মা। একটা কথা জেনে রাখো, বৃন্দা আমার স্ত্রী, ওকে আমি ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর ওকে যদি আমি খুঁজে না পাই, তাহলে তুমিও জেনে রাখো মা, তুমি আমার মুখ আর কোনোদিনও দেখতে পাবে না, কোনোদিনও না। নিজের জীবনটা এভাবে আমার সাথে থেকে বরবাদ করো না সায়ন, গুছিয়ে নাও নিজেকে। না না না, আমার সব দোষ। আমার আমার এই অবস্থায় ওকে ওকে ছেড়ে যাওয়াটাই উচিত হয়নি। আমার কেন মাথায় আসেনি যে মা ওকে ফোন করে কিছু বলতে পারে? কেন আসেনি? এমনিতেই ও কত শখ পেয়েছিল বাড়ি ছেড়ে আসা। এখন আমি তোমাকে কোথায় খুঁজবো বৃন্দা? আমি কোথায় খুঁজবো তোমাকে? আমার যে আর কেউ নেই তুমি ছাড়া। আমার যে আর কেউ নেই বৃন্দা। দাঁড়াও দাঁড়াও, এসো। আরে এদিকে এসো না। দাও, ওটা দাও। তুমি এসো।
আসমা, এত রাতে কোথায় যাচ্ছে কৃষ্ণ? এখন তো সবাই ঘুমিয়ে পড়েছে। কুসুমের সাথে ওর কোনো একটা সম্পর্ক ছিল, এটা আমারও মনে হয়, কিন্তু ভেবেছিলাম সেদিনের পরও মীরাকেই মেনে নিয়েছে। কিন্তু এভাবে লুকিয়ে ছড়িয়ে, ছি ছি ছি, না না, আমাকে সত্যিটা জানতেই হবে। মীরার মুখের দিকে তাকিয়ে আমাকে এই অপ্রিয় কাজটা করতেই হবে। আমি এখানে এলাম কি করে? তোর অ্যাক্সিডেন্টটা আমি যে গাড়িতে ছিলাম সেই গাড়িতেই হয়েছে। হ্যাঁ, হঠাৎ একটা ধাক্কা, আর তারপর কিছু মনে পড়ছে না। আমিও খুব ঘাবড়ে গেছিলাম রে। চারিদিকে লোকজন জমে গেছিল। গাড়ি থেকে নেমে দেখি তুই। আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম। কি করব, কোথায় যাব, কিচ্ছু বুঝতে পারছিলাম না। তাছাড়া তোর শ্বশুর বাড়িটাও তো আমি চিনি না। তারপর তোকে এখানে নিয়ে আসি। ডক্টর দেখেছেন, ইঞ্জেকশন দিয়েছেন। এখন কেমন লাগছে বৃন্দা? সায়ন, সায়ন কোথায়? তোর হাজবেন্ড, ওর তো নাম্বার আমি জানি না, আর তোর কাছেও কিছু ছিল না যে ফোন নাম্বারটা পাবো। তাই আমি তোর হাজবেন্ডকে ইনফর্ম করতে পারিনি রে, সরি। না, আমাকে এখনই সায়নের কাছে যেতে হবে। ও খুব চিন্তা করছে। এই, এত রাতে তুই কোথায় যাবি? কটা বাজে জানিস? এখন তুই কোথায় যাবি বলতো? আমাকে যেতে হবে, বিশ্বাস কর। সায়ন খুব চিন্তা করছে। আমি যাব। দেখ, তোর শরীরের এই অবস্থায় তোকে আমি একা ছাড়ি কি করে বলতো? আর বাচ্চাটাকে নিয়ে যে তোকে দিয়ে আসবো, ওর শরীরটাও ভালো নেই। তুই একটা কাজ কর, আজ রাতটুকু তুই এখানে থেকে যা। কাল সকালে গিয়ে আমি তোকে বাড়ি দিয়ে আসবো। তাছাড়া অনেকদিন বাদে সেই কলেজ ছাড়ার পর তোর সাথে দেখা, অনেক গল্প জমে আছে, জমি আড্ডা দেবো। তুই একটা কাজ কর, তোর হাজবেন্ডকে ফোন করে জানিয়ে দে। আমি ফোনটা নিয়ে আসছি, দাঁড়া। ফোন কর, আরে কর, জানিয়ে দে। আন্টিটা একটু এখানে বসো, চল আমরা ঘুরে আসি। বেজে যাচ্ছে, ধরছে না কেন?
আপনি আবার এসেছেন এ ঘরে? তোমাকে দেখতে এসেছি। দেখতে এসেছেন? কেন? তোমার পায়ে চোট। তাতে কি হয়েছে ছোট বাবু? এভাবে রাত বিরেতে একটা অন্য মেয়ের ঘরে আসতে আপনার লজ্জা করে না? আমি আমার রায়ের সাথেও দেখা করতে আসতে পারি না? না, আপনি এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। বেরোন বলছি। আর যদি না যাই? কেন যাব? আমার স্ত্রীর সাথে দেখা করার মিনিমাম অধিকারটুকু আমার নেই? না, নেই। তার কারণ আমি আপনার স্ত্রী নই। মুখে না বললেও আজ তুমি অনেক কথা স্বীকার করেছো রাই, আর সেই বিশ্বাসেই আমি তোমার ঘরে এসেছি। আমি কোথাও যাব না। দেখুন, আপনি যদি এক্ষুনি এই ঘর থেকে না চলে যান, তাহলে কিন্তু আমি চিৎকার করে বাড়ির সবাইকে ডাকবো। বেশ, তাহলে আজকেই ফয়সলা হয়ে যাবে। সে তো ভালোই, অপেক্ষা করছি আমি। তার মানে মীরা ঠিক বলেছিল, সব সত্যি। কৃষ্ণ এই বাড়ির ছেলে হয়ে এরকম কাজ করতে পারে? কত বড় অন্যায়! নিজের স্ত্রীকে ঠকাচ্ছে ও, আমাদের বিশ্বাস নষ্ট করছে। আমি কিছুতেই মেনে নেব না। কোথায় তুমি বৃন্দা? কোথায় চলে গেলে? এভাবে এভাবে আমার কথা না ভেবে তুমি কেন চলে গেলে বৃন্দা? সব জায়গায় খুঁজেছি তোমাকে, থানা, হসপিটাল, কেউ তোমার খোঁজ দিতে পারিনি। এখন আমি কি করব বল? কি করব বৃন্দা? আমি এখন কোথায় খুঁজবো তোমাকে? আমি আমার কি কি অপরাধ বলো তো বৃন্দা? কেন আমাকে এইভাবে একা ছেড়ে রেখে চলে গেলে তুমি? আমি কি করেছি বৃন্দা? প্লিজ ফিরে এসো। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, প্লিজ প্লিজ বৃন্দা। বৃন্দা, কোথায় কোথায় গেছিলে তুমি? বলো বলো। কে? সায়ন, 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 কাম ডাউন। সায়ন, সায়ন, সব বলবো। আগে একজনকে ভেতরে আসতে দাও। আসমা, ভেতরে এসো। সায়ন, ও আমার কলেজ ফ্রেন্ড আসমা। হ্যালো। ওর সাথে অনেকদিন পর আমার দেখা হলো, কলেজের অনেকদিন পরে। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। তুমি এখানে বসো। না না, বসো একটুখানি। বৃন্দা, কোন ঘটনাচক্রে তোর সাথে আমার অনেকদিন পর দেখা হয়েছে সেটা তোর হাজবেন্ডকে বলবি না? ঘটনা? বৃন্দা, কি হয়েছিল? কি হয়েছিল তোমার? বলো না না, বলো আমাকে। কোথায় চলে গেছিলে? ফোনটা পর্যন্ত নিয়ে যাওনি, একটা চিঠি রেখে কেন চলে গেছিলে তুমি? কেন আমার কথা ভাবুনি একবারও? কেন ভাবুনি যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না? আমি কিছুতেই পারবো না। এই কথাগুলো আমরা পরে আলোচনা করবো। এখন তো আমি ফিরে এসেছি, বলো প্লিজ, আমরা পরে আলোচনা করবো। তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে বস না এখানে। সায়ন বাবু, কাল আপনার ওয়াইফের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছিল। তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কিচ্ছু হয়নি, অ্যাক্সিডেন্টের মতো কিচ্ছু না। ওর গাড়ির সাথে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট, আর তাই জন্যই তো আমি আমার পুরনো বন্ধুকে ফিরে পেলাম। বলো বৃন্দা, ঘটনাটা কি সত্যি উড়িয়ে দেওয়ার মতো? কি কি হয়েছিল? ও কিছু বলবে না, আপনি আমাকে বলুন কি হয়েছিল। সায়ন, আমার কিচ্ছু হয়নি, একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট। আমি অন্য মানুষ করে হাঁটছিলাম, ব্যাস দ্যাটস ইট। আমার কোথাও লাগেনি, দেখো তুমি। কোথাও লেগেছে। এই
বৃন্দা, আমি তো তোর বন্ধু, আমাকে কি বলা যায় না কোন আঘাতের জন্য কাল তুই ওরকম উদ্ভ্রান্তের মতো ছুটছিলি? হ্যাঁ